প্রিয় দর্শক বন্ধুরা, সাগর বাংলা নিউজ চ্যানেলের আজকের পর্বে আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পরে নতুন সরকার গঠিত হওয়ার পর জনগণের হাতে যাতে পরিষেবা পৌঁছে দেওয়া যায় তার জন্য 15, 16, 17 এবং বাড়িয়ে 18 তারিখ পর্যন্ত এই 4 দিন জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছিল। এই জনকল্যাণ শিবির যখন অনুষ্ঠিত হয়েছিল তখন প্রতিবন্ধী মানুষদের মনে প্রশ্ন ছিল তাদের ভাতা পাওয়ার জন্য নতুন ভাবে আবার আবেদন করতে হবে কিনা। জনকল্যাণ শিবির শেষ হয়ে যাওয়ার পর বহু প্রতিবন্ধী মানুষের মনে প্রশ্ন রয়েছে যে এই যে 500 টাকা ভাতা বাড়ানো হয়েছে, এই ভাতার টাকা পাওয়ার জন্য নতুন ভাবে তাদের আবেদন করতে হবে কিনা। যদি আবেদন করতে হয়, কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, এই নিয়ে প্রতিবন্ধী মানুষদের মধ্যে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা আপনাদের সেই দ্বিধা দূর করব, সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং বিস্তারিতভাবে আপনাদের কি করতে হবে কি করতে হবে না সেটা আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। এই প্রতিবেদনের সঙ্গে সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই সাগর বাংলা চ্যানেলটি যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ করছি আপনারা সাগর বাংলার প্রতিবেদনগুলি দেখার সঙ্গে সঙ্গে সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির সঙ্গে থাকবেন। নমস্কার। আজকের এই আলোচনায় আমি শিবনাথ রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা চোখ রেখেছেন সাগর বাংলা নিউজ চ্যানেলের পর্দায়। আজকের এই বিস্তারিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আজকের প্রতিবেদন থেকে আমরা জেনে নিই প্রতিবন্ধী মানুষদের ভাতা 500 টাকা বেড়েছে, সেই ভাতা আপনারা কিভাবে পাবেন, তার জন্য কি নতুন ভাবে আবেদন করার প্রয়োজন রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। রাজ্যের লক্ষ লক্ষ প্রতিবন্ধী ভাতা প্রাপকদের মনে একটা কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। প্রতিবন্ধী মানুষদের ভাতা বেড়েছে 500 টাকা। এখন সেই বর্ধিত ভাতা পেতে এবং ভাতা যাতে আগামী দিনে পাওয়া যায় তার জন্য কি প্রতিবন্ধী মানুষদের নতুন ভাবে আবেদন করতে হবে। সম্প্রতি বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবিরও অনুষ্ঠিত হয়ে গেছে। এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হওয়ার পরে অনেকের মধ্যে কিন্তু এই প্রশ্নটি উঠতে শুরু করেছে। প্রশাসনিক সূত্রে স্পষ্ট জানানো হয়েছে যাদের প্রতিবন্ধী ভাতা বর্তমানে চালু রয়েছে তাদের নতুন করে কোনো আবেদন বা ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। সরকারের পক্ষ থেকে নতুন ফর্ম প্রকাশ করা হলেও বা নতুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হলেও বর্তমানে ভাতা প্রাপকরা যেমন ভাতা পাচ্ছেন তেমন পাবেন। তার জন্যে উপভোক্তাদের নাম পুনরায় নথিভুক্ত করার দরকার হবে না। ভাতার টাকা আগের মতোই সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে থাকবে। ভাতার পরিমাণও যদি বাড়ে তাহলেও নতুনভাবে আবেদন করতে হবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে সরকার যদি ভাতার পরিমাণ বৃদ্ধি করে তাহলে পুরনো উপভোক্তারা কোনো অতিরিক্ত আবেদন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বর্ধিত ভাতার সুবিধা পাবেন। এর জন্য আলাদা করে কোনো শিবিরে যাওয়া বা ফর্ম পূরণ করার প্রয়োজন হবে না। তবে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একটি বিষয়ে সতর্ক করব।
বিভিন্ন এলাকায় কিছু অসাধু চক্র নতুন ফর্ম ফিল আপ বা ভাতা নবীকরণের নামে প্রতিবন্ধী মানুষদের ঠকাচ্ছে এবং টাকার দাবি করে আপনাদের ভাতা নবীকরণ এবং ফর্ম জমা করার নামে টাকা দাবি করছে। আমাদের পরামর্শ, কেউ যদি ভাতা চালু রাখার নাম করে টাকা, নথি বা ব্যক্তিগত তথ্য চায়, তাহলে আপনাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। আপনারা এই ভাতা পুনরায় যাতে চালু থাকে তার জন্য আপনারা কোন কোন বিষয়গুলি খেয়াল রাখবেন। বর্তমানে ভাতা প্রাপকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার পরামর্শ দিচ্ছি। প্রথমত হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত বা ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা আপনারা নিশ্চিত হয়ে নিন। দ্বিতীয়ত হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট সবসময় সচল রাখুন। 3 নম্বর হচ্ছে, প্রতিবন্ধী সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেলে সময় মতো প্রতিবন্ধী সার্টিফিকেট রিনিউয়াল করুন। মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য সবসময় আপনারা কিন্তু আপডেট রাখবেন। সব মিলিয়ে বর্তমানে যারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তাদের নতুন করে কোনো আবেদন করার দরকার নেই। শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় নথিপত্র সচল ও বৈধ রাখলেই ভাতার টাকা নিয়মিতভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যারা আপনাদের বিভিন্ন এলাকায় আমাদের কাছে খবর এসেছে, যারা আপনাদের এই ভাতার টাকা যাতে আপনারা পান তার জন্য ফর্ম ফিল আপ করার নাম করে টাকা পয়সা তুলছে, সেদিক থেকে আপনারা সতর্ক থাকবেন। এরকম কোনো ব্যক্তির হাতে আপনারা প্রয়োজনীয় নথিপত্র তুলে দেবেন না, টাকা পয়সাও দেবেন না। স্বয়ংক্রিয়ভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ভাতার টাকা পৌঁছে যাবে যদি আপনারা আমাদের দেওয়া পরামর্শ মতো সমস্ত কিছু সচল রাখেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্টস করে জানাবেন। আপনাদের মনে যে দ্বিধা তৈরি হয়েছিল যে 500 টাকা প্রতিবন্ধী ভাতা বেড়েছে, সেই ভাতা টাকা, বর্ধিত টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কিনা এবং সেই বর্ধিত টাকা পাওয়ার জন্য নতুন ভাবে আপনাদের আবেদন করতে হবে কিনা, আজকের সমস্ত বিষয়টি আজকের এই প্রতিবেদন থেকে বিস্তারিতভাবে আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম। আপনাদের কোনো রকম আবেদন করতে হবে না। যারা নিয়মিত ভাতা পাচ্ছেন তাদের ভাতা স্বয়ংক্রিয়ভাবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, বর্ধিত টাকাও আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত। প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন। আবার ফিরে আসব নতুন পর্বে নতুন প্রতিবেদন নিয়ে। এইভাবে সমস্ত প্রতিবন্ধী সংক্রান্ত যাবতীয় তথ্য সমন্বিত নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে আমরা পুনরায় হাজির করতে থাকব। আপনারা সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ সাগর বাংলা চ্যানেল কোনো সরকারের দাবিদারি করে না। সাগর বাংলা চ্যানেল একমাত্র প্রতিবন্ধী মানুষদের পাশে থেকে, প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে, প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা তুলে ধরে। আবার দেখা হবে নতুন পর্বে নতুন প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।